শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো বাংলাদেশ উত্তাল। শিক্ষার্থীরা মাঠে নেমে গেছে, আন্দোলন জমে উঠেছে এবং পরিস্থিতি নিশ্চিতভাবে বিএনপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, হয়তো বা আপনারা সুখবর পেতে পারেন। দর্শক, সারা বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলো ঘেরাও দিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঢাকার একটা অংশ অচল করে দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, তার নিকটে কাজ পর্যন্ত প্রায় শিক্ষার্থীরা চলে গিয়েছে এবং পুলিশ ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানছে না। আলামত ভালো না। তারেক রহমানের আলামত ভালো না, ডক্টর এহসানুল হক মিলন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তার আলামতও ভালো না। যদি তারেক রহমান দূরদর্শী হয়ে থাকেন, তাহলে বড় বিপদ থেকে রক্ষা পেতে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীকে অপসারণ করুন, তাকে পদত্যাগে বাধ্য করুন, তাকে পুরো মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়ে দেন, নতুন কাউকে, যোগ্য কাউকে শিক্ষামন্ত্রী নিয়োগ করেন। কারণ যেভাবে আন্দোলন জমে উঠছে, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। জাস্ট ইমাজিন, আমার তরুণ শিক্ষার্থীরা পুরো বাংলাদেশে আন্দোলন করছে, তারা ঢাকা অচল করে দিয়েছে, প্রধানমন্ত্রীর কাছাকাছি চলে গেছে, পুলিশকে তুইতাতারি করছেন, কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে আমার এই শিক্ষার্থীদের গায়ে পারলে হাত দেন না, লাঠিচার্জ করেন, টিয়ার শেল মারেন, দেখেন আপনার কি অবস্থায়। এই সাহস তারেক জিয়ার কেন? তারেক জিয়ার বাপেরও নেই। শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার সক্ষমতা কারণে হাত দিলে অবস্থা বেগতিক হয়ে যাবে। এবং ভাগ্য ভালো, এহসানুল হক মিলন যা ঘটিয়েছেন, এটা প্রধানমন্ত্রী ঘটার নেই। একদম হাসিনার মতো অবস্থা। হাসিনা শিক্ষার্থীদেরকে না রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়েছিল, তার জবাব দিয়েছিল শিক্ষার্থীরা এই স্লোগান দিয়ে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটাই ছিল হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক বিদ্রোহ, যে আমরা হাসিনাকে দুচি না, হাসিনা সিডিআই, তুমি কে আমি কে রাজাকার, এটা অর্থ হচ্ছে এটি। এখন আমাদের শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি বলেছেন, ফার্মের মুরগি বলেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীরা একই রকমের স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, মুরগি মুরগি, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, পোল্ট্রি মুরগি। আমাদের এই শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি, ফার্মের মুরগি বলে কটাক্ষ করবে শিক্ষামন্ত্রী, আর তিনি চেয়ারে বসে মন্ত্রীগিরি করবেন, আর এদেশের শিক্ষার্থীরা আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। ছাত্রদল আন্দোলন নিয়ন্ত্রণ করবে, কিভাবে করবে? করুক না। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি বা ছাত্রদল নেতারা যদি এইসব আন্দোলন প্রতিহত করতে যায়, তাহলে থাপড়াই তাদের দাঁত ফেলে দিবে। আর যদি বুঝাতে যায়, তাদের চাইতে আমার এই ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা বেশি বোঝে। শুধুমাত্র এই বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়া না, আমি কিন্তু সর্বপ্রথম শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি করেছিলাম। এখন পুরো বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। শুধু এই বৃষ্টির মধ্যে, জলাবদ্ধতার মধ্যে, বন্যার মধ্যে পরীক্ষা নিয়ে যে অমানবিক কাজ করেছেন, যে বিজ্ঞান বহির্ভূত কাজ করেছেন, শুধু এটা না, প্রশ্নে ভুল, মানে পুরো শিক্ষা খাতে একটা অস্থিরতা, বিশৃঙ্খলা, কোনো সমন্বয় নাই। ডিসি, ইউএনও বা বিভিন্ন পক্ষ নাকি পরীক্ষা নিতে চাপ দেয়, অথচ এটা ছিল শিক্ষামন্ত্রী একটা ইগো। তিনি তো কাজের কাজ কিছু করতে পারেন না, কিন্তু তার কিছু ইগো আছে। তিনি দ্রুত শিক্ষাবর্ষ কমিয়ে আনবেন, অল্প সময়ের মধ্যে শিক্ষাবর্ষ শেষ করবেন, এক পর্যায়ে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, সমস্ত এসএসসি এইচএসসি সবগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম একটা প্ল্যান আছে তার। এই জন্য তিনি এই গায়ের জোরে, আর তার ছেলেমেয়েরা তো বিদেশে পড়েন, আর এটা নিয়ে কেউ ফেসবুক পোস্ট দিলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার ফোন দিয়ে ফেসবুক পোস্ট ডিলিট করতে বলা হয়। বুঝতে পারছেন, এই শিক্ষা মন্ত্রণালয়ের অলরেডি ফেসিবাদী হয়ে গেছে, একটা ফেসিস্ট কাঠামো আমরা দেখতে পাচ্ছি। কারণ তাদের অনিয়ম নিয়ে লিখলে তখন পোস্ট ডিলিট করতে বলে হুমকি দিয়ে। এইগুলো আমাদের এই তরুণ প্রজন্ম দুচে না। তোমাদের এই হুমকি আমাদের ইন্টারমিডিয়েট তরুণ তরুণীরা সিডিআই, বুঝছেন বাংলা? তো দর্শক, এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগের কোনো বিকল্প নেই, এটা আমি অনেক আগে থেকে বলছি, তার পদত্যাগ করা জরুরি। এই লোকের মধ্যে তেমন ক্রিয়েটিভিটি নেই। আমার কাছের লোক তো আমি জানি, অনেকটা সহজ সরল বা অ্যাভারেজ লেভেলের, ব্যতিক্রমী কিছু না। বয়স হয়েছে, দেখতে বোঝা যায় না, এই মন্ত্রণালয় চালানোর মতো সক্ষমতা তার নেই।
তো দর্শক, আমার মনে হয় যেভাবে শিক্ষার্থীরা অনর অবস্থানে গিয়েছেন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আহ ক্ষমা চাইলেও মনে হয় কাজ হবে না, কারণ পোল্ট্রি মুরগি টুরগি যা বলে ফেলেছেন, তারেক রহমান নিজে বাঁচতে এহসানুল হক মিলনকে সরিয়ে দিতে পারেন, সম্ভাবনা আছে এবং সরিয়ে দেওয়া উচিত। আমরা সে আহ্বান জানাই যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি মেনে আপনি এক্সাম্পল সেট করেন যে না, আমরা শিক্ষার্থীদের দাবি মানি, তরুণদের দাবি মানি, তারা দাবি করতে বললে আমরা তার পাশে থাকি, কিন্তু হাততারামি করবেন, ভালো হবে না। অবশ্য ক্ষতি বিএনপির হবেই, কারণ দাবি মানলেও এটা বিএনপির জন্য একটা দুর্বলতা যে পোলাপান রাস্তায় নামলেই পদত্যাগ করতে হয়। এত ভয় নিয়ে কি দেশ চালানো যায়? আপনি উল্টাপাল্টা করবেন, দেশ চালাবেন কিভাবে? আরেকটা বিষয় স্পষ্ট যে বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, তারা ক্ষমতা এসেছে, ভেরি গুড, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কোনো নির্দিষ্ট দলকে দুচে না। তারা বিএনপি হোক, জামাত হোক আর আওয়ামী লীগ, উল্টাপাল্টা কিছু করলে তাকে কোনো ছাড় নেই। এনসিপি হোক, যেই হোক, উল্টাপাল্টা করলে কোনো ছাড় নেই। এখন ছাত্র দলের লোকজন বলা শুরু করছে এই আন্দোলনে উস্কানি আছে, রাজনৈতিক উস্কানি। আরে ভাই, রাজনৈতিক উস্কানি, রাজনৈতিক দল জড়িত থাকলে সাপোজ এখানে কি শিবির ট্যাগ দিয়ে দমন করবেন, করেন পারলে। বাস্তব কথা হচ্ছে এখন যদি আন্দোলনে রাজনৈতিক সমর্থন থাকে বা শিবির জড়িত থাকে, তাহলে তো আপনার জন্য আরো কঠিন অবস্থা, তাহলে তো আন্দোলন আরো জোরালো হবে। এখন শিবির থাকা বা রাজনৈতিক দলের উস্কানি থাকা তো মোটেও অন্যায় নয়। এখানে পদত্যাগের দাবি রাজনৈতিক দল করতে পারে, ছাত্র সংগঠনগুলো করতেই পারে। আমি তো ওপেনলি করেছি, এখন তরুণ করছে, পুরো বাংলাদেশ করছে, শিক্ষার্থী অভিভাবকরা এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এখন আওয়ামী লীগ এইসব আন্দোলনের মধ্যে ঢুকে যদি কোনো একজন শিক্ষার্থীকে হত্যা করে দেয়, আল্লাহ না করুক, বা আওয়ামী কোনো পুলিশ, যেহেতু পুলিশের মধ্যে আওয়ামী লীগ আছে, একটা অঘটন ঘটায়, গুলি টুলি বা টিয়ার সেলে এসে মেরে ফেলে, তাহলে কি মনে করেন তারেক রহমানের চেয়ার থাকবে? প্রধানমন্ত্রী তো থাকবে। এটা জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা হাসিনার ফেসিবাদী আমল নয়। দর্শক, বাংলাদেশি স্টুডেন্টদের ফার্মের মুরগি বলা এটা ক্ষমার অযোগ্য। এটার শাস্তি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন। আর ধরুন, এটা হাসিনা আমলে এটা দফরফ হয়ে গেছে, এইসব কথা বলে কেউ টিকতে পারবে না। বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাওয়ের খবর পাচ্ছি, চট্টগ্রামের, রাজশাহী, আরো বিভিন্ন জায়গায় আন্দোলন আরো তীব্র হচ্ছে। সায়েন্স ল্যাব অবরুদ্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং পুরো ঢাকার শহরের একটা অংশের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ঐতিহাসিক সেই জুলাই আন্দোলনের সাথে একটা মিল খুঁজে পাচ্ছি। বিএনএস সেন্টার, সায়েন্স ল্যাব, ওইসব জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছে, আবার 8 দফা দাবি দিচ্ছে। তো এতে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সমাধান একটাই, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এইচএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার, শিক্ষামন্ত্রী সহ। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন, কিন্তু না, আমার মনে হয় শিক্ষার্থীরা ক্ষমা করেনি। এই প্রজন্ম এত সহজে ক্ষমা করে না এবং আমরা চেয়েছিলাম যে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঘটনাটার সমাধান হলে খারাপ হয় না। আর শিক্ষামন্ত্রীকে পরিবর্তন ঠিক আছে, এখন না করুক, কয়েকদিন পরে করুক, যেহেতু স্থিতিশীলতা দরকার। কিন্তু আমার মনে হয় এই প্রজন্ম শিক্ষামন্ত্রীকে ক্ষমা করছে না। দর্শক, এইচএসসি পরীক্ষার পর আবার আন্দোলন শুরু হচ্ছে, আন্দোলন চলবে। আজকে যখন আমি কথা বলছি, আজকে আন্দোলন হবে এবং তীব্র আন্দোলন হবে, জোরালো আন্দোলন হবে। অলরেডি আপনারা চারিদিকে কিছুটা লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা নানানভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছে, বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী আন্দোলন হবে, বিস্ফোরণের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। এই আন্দোলন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, বিএনপি পারবে না, জামাত ইসলামী পারবে না, শিবির পারবে না, ছাত্রদল পারবে না। আর ছাত্রদল তো মাঠে নামলে একদম পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তো দর্শক, ছাত্রদল কয়েক সেকেন্ডের জন্য মাঠে নেমেছে, উল্টো পরিস্থিতি এলোমেলো, লেজে গোবরে করে ফেলেছে। এতে যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী প্রাথমিক চেষ্টা করেছেন যে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ক্ষমা চাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টা সুরাহা হয় কিনা, কিন্তু না, আন্দোলন যেভাবে দানা বেঁধেছে এবং শিক্ষার্থীরা যেভাবে অনড়, তাতে ক্ষমা চাওয়ায় কাজ হচ্ছে না, তাকে পদত্যাগ করতে হবে। তো দর্শক, শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে
একটা নির্দিষ্ট সময় বিরতির পর তারা আবার আন্দোলন শুরু করবে। এর মানে পরীক্ষার পর, এবং আজকে পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই সরকার যে একটা অপদার্থ সরকার তার প্রমাণ হচ্ছে এটা, যে এত কিছু হয়ে গেল তারপর অ্যাটলিস্ট আজকের পরীক্ষাটা তো স্থগিত করতে পারতো, এটা আন্দোলন নিয়ন্ত্রণের স্বার্থে। কিন্তু আজকের পরীক্ষাটাও স্থগিত করেনি, কিংবা আজকের পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে একদম ক্লিয়ার নির্দেশনাও ছিল না, বরং কনফিউশন ছিল। তো যে সরকার কোনো কিছুর ক্লারিফিকেশন করতে পারে না, কনফিউশন রেখে দেয়, কনফিউজ করে দেয় জাতিকে, প্রজন্মকে, সেই সরকারের কপালে বিপদ আছে। এখন যদি পদত্যাগ করতে বাধ্য হয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী যদি তাকে পদত্যাগ করান, তাহলে এটা বিএনপির একটা শক্তিহীনতার বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে স্পষ্ট হবে যে বিএনপি একটা ধৈর্যের সরকার, এবং আন্দোলন করে তাদের 12টা বাজিয়ে দেওয়া যায়, অলরেডি দিয়েছে। দেখেন, ইউনূস সরকারের আমলে এরকম আন্দোলন প্রত্যেক দিন 2-3টা হতো। শিক্ষার্থীরা মাঠে নামতো, শিক্ষা বোর্ডে অমুক জায়গায় তমুক জায়গায় শত শত আন্দোলন হয়েছে, সেগুলো ইউনূস সরকার ট্যাকেল দিয়ে টিকে থেকেছে, এবং শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে, নির্বাচন যেমনই হোক না কেন। কিন্তু বিএনপি সরকার শিক্ষার্থীদের একটা আন্দোলন দেখেই খেই হারিয়ে ফেলেছে। বিএনপির কলিজার পানি শুকিয়ে গেছে যে কি হবে, আমরা কি টিকবো, পোলাপান কি ক্ষমা করবে, আর এদেরকে কি লাঠিচার্জ করে, টিয়ার শেল মেরে কিংবা গুলি করে সরানো সম্ভব না। তো দর্শক, আন্দোলন আমরা থামানোর কথা বললেও শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না, কারণ এই প্রজন্ম, এই জেনজি, তাদের একটা কনসিয়েন্স আছে, তারা বাবা মার কথা একটু কম শুনে। যদি আসলে আমাদের মুরব্বীদের কথা ওরা শুনতো, তাহলে 24-এর বিপ্লব হতো না। কারণ মুরব্বীদের পরামর্শ ছিল এত বাড়াবাড়ি দরকার কি, এবং অধিকাংশ বাবা মা, একটা পর্যায়ে অনেক বাবা মা সন্তানদেরকে বলেছে যাও তোমরা মাঠে, তারা নিজেরাও নেমে গিয়েছে, কিন্তু এই সংখ্যাটা বেশি না। রিয়ালিটি হচ্ছে যে বেশিরভাগ বাবা মা নিষেধ করেছে যে বাবা আন্দোলনে যেও না, সন্তানকে আটকাতে চেয়েছে, কিন্তু তার সন্তান লুকিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, গোপনে বাবা মার কাছে চিঠি লিখে সে ঘর থেকে বের হয়ে গেছে। সে আনাসের কথা আপনারা জানেন। অতএব এই প্রজন্ম অনেক ক্ষেত্রে মুরব্বীদের কথা শুনে না বলেই কিন্তু 24-এর বিপ্লব হয়েছে। অলরেডি ব্রয়লার চিকেন পার্টি নামের একটা পার্টির আত্মপ্রকাশ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে যদি সরকার বাড়াবাড়ি করে, তাহলে সত্যিকার অর্থেই ভারতের ককরোচ পার্টির মতো ব্রয়লার চিকেন পার্টি গড়ে উঠতে পারে। কারণ বাংলাদেশে প্রচুর বেকার, এবং বিভিন্ন রাজনীতি বিশ্লেষকদের অলরেডি ভবিষ্যৎবাণী যে বাংলাদেশের পরবর্তী বিপ্লব হবে বেকারদের হাত ধরে আরেকটা বিপ্লব।